আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, প্রিয় সহকর্মী ও বাংলাদেশের যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসটি দেখছেন, সকলকে জানাই হারুন ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হারুন ডিগ্রি কলেজ, মিরপুর 12, পল্লবী, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করে নিয়মিত পড়াশোনা করছো। হারুন কলেজের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি হারুন ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজাক স্যারকে, যার সুদক্ষ পরিচালনায় হারুন ডিগ্রি কলেজটি পরিচালিত হচ্ছে এবং অনলাইন ক্লাস সুচারুরূপে পরিচালিত হচ্ছে। আশা করি তোমরা সবাই ক্লাসে অংশগ্রহণ করছো এবং নিয়মিত অনলাইন ক্লাস করছো। তাহলে তোমাদের এই যে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এর জন্য তোমাদের পড়াশোনার যে ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আর যারা নবাগত শিক্ষার্থী হারুন ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে, তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমরাও আমাদের লাইভ ক্লাস অংশগ্রহণ করো এবং এখান থেকে তোমরা শিক্ষা লাভ করো। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসটি শুরু করি। আজকে আমি শ্রেণী একাদশ দ্বাদশ অর্থনীতি প্রথম পত্র, আমরা প্রথম অধ্যায় আমরা আজকে অর্থনীতির মৌলিক সমস্যা এবং এর সমাধানের সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন বিভিন্ন শিক্ষা বোর্ডের যে আমাদের প্রথম অধ্যায়ের যে কোশ্চেনগুলো আসছিল সেইগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো যাই আমরা একটু কোশ্চেনগুলো একটু দেখে আসি যে কি ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে। তো চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু প্রশ্নগুলো খেয়াল করি। সাধারণত প্রশ্নগুলো কেমন হয় সেই বিষয়টা একটু দেখি। তাহলে কোশ্চেনটা আমি মূলত তোমাদের মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে দেখাবো এবং যে বিষয়গুলো বোঝার আছে সেগুলো আমি বোর্ডে উপস্থাপন করব। তাহলে হারুন কলেজের অনলাইন ক্লাসে সুস্বাগতম। এটাই হচ্ছে হারুন ডিগ্রি কলেজ, অষ্টম তলা বিশিষ্ট স্থায়ী ক্যাম্পাস, 2 বিঘা জায়গার উপরে। আমার শিক্ষক পরিচিতি, আমার ছবি সংযোগ আছে। আজকের পাঠ পরিচিতি, যেটা অলরেডি আমি বলে ফেলেছি, যে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অর্থনীতির মৌলিক সমস্যা এবং এর সমাধান। তাহলে আমরা আজকে পাঠ শিরোনাম আমরা নির্ধারণ করেছি সৃজনশীল প্রশ্ন, ক্রিয়েটিভ কোশ্চেন। তাহলে আমরা মূলত মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। তাহলে এখানে একটি কোশ্চেন আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। দেখো, নির্দেশমূলক অর্থব্যবস্থা কি? অভাব পূরণে নির্বাচনের সমস্যা দেখা দেয় কেন? এবং উদ্দীপকের আলোকে উৎপাদন সমবায়টাকে অঙ্কন করো। x10 y 10 একক এবং x10 y 20 একক সংমিশ্রণ উৎপাদনের যৌতিকতা বিশ্লেষণ করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর অ্যান্সারটা জেনে নিই। তাহলে যে অর্থব্যবস্থায় সব পদের সম্পূর্ণ মালিকানা থাকবে, রাষ্ট্রের ব্যক্তির কোনো হস্তক্ষেপ থাকবে না এবং একটি কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে অর্থব্যবস্থা পরিচালিত হবে, এমন একটি অর্থব্যবস্থাকে বলবো আমরা নির্দেশমূলক অর্থব্যবস্থা। এভাবে লিখে দিলে হয়ে যাবে। এরপরে 2 নম্বর বলছে অভাব পূরণে নির্বাচনের সমস্যা দেখা দেয় কেন? দেখো, অভাব পূরণে নির্বাচনের সমস্যা দেখা দেয় কারণ অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। সীমিত সম্পদ হওয়ার কারণে অভাব পূরণে নির্বাচনের সমস্যা দেখা দেয়। আবার অনেক অভাব কিন্তু সম্পদ সীমিত। এই অনেকগুলো অভাবের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ অভাব বাছাই করার জন্য আমাদের নির্বাচনের সমস্যা দেখা দেয়।
এই জন্য আমরা বলতে পারি অর্থনীতিতে অভাব পূরণ নির্বাচনের সমস্যা দেখা দেয়। এখন বলছে উদ্দীপকের আলোকে এক্সের উৎপাদনের সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে এই বিষয়টি উপস্থাপন করতে গেলে আবার আমাদেরকে আমরা একটু বোর্ডে উপস্থাপন করি বিষয়টি। চলো যাই আবার আমরা একটু এখন গ এবং ঘ নম্বর কোশ্চেনটা তোমরা ভালো করে খেয়াল করো এবং এটা তোমরা খাতায় পোস্টারে উঠিয়ে রাখো। আমি এই বিষয়টা এখন আমরা সরাসরি বোর্ডের মাধ্যমে উপস্থাপন করব, কারণ কিভাবে অঙ্কন করা হয় এটা যদি তোমাদের সব না বোঝানো হয় তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না ঠিকমতো। তাহলে আমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখন ঘ নাম্বারের উত্তরটা একটু জেনে নেই শিক্ষার্থী বন্ধুরা। যে ঘ নাম্বার বলছে কি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। দেখো গ নাম্বারের সৃজনশীল কোশ্চেনের উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বুঝি? উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে চলতি প্রযুক্তি এবং নির্দিষ্ট পরিমাণ সম্পাদন সাপেক্ষে দুটি দ্রব্যের উৎপাদনের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে তাকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমাদের দেখো কোশ্চেনের মধ্যে এক্স দ্রব্য আমরা ভূমি অক্ষে, ওয়াই দ্রব্য লম্ব অক্ষে, আর উৎপাদন সম্ভাবনার অপর নাম হলো কি সম্পদের সীমারেখা। এরকম একটা আমরা কি করব, তোমাদের সম্পদ যে সীমিত 1 বিঘা জায়গা আছে সেটাকে তুমি কি লিমিটেড করে দিয়ে দিলে। এখন বলছে কি দেখো এক্স আমরা প্রথমে খেয়াল করবো যে যে মানটার বেশি দেওয়া আছে। দেখো ওয়াইয়ের মান 30, 20, তাহলে ওয়াইটাকে উপরে এখানে 30 বসাবো, 30 একক। তারপর আমরা খেয়াল করো এখানে বসাবো 20, তারপরে 0। তাহলে আমরা ওয়াইয়ের মান বসাই। এরপরে হচ্ছে এক্স এর মান 0, এখানে হচ্ছে 20, এটা হচ্ছে 30। তারপরে তুমি বিন্দুগুলোর নাম দিয়ে দাও। এটা এ বিন্দু, এটাকে দাও বি বিন্দু, এটাকে দাও সি বিন্দু। তাহলে এইটা হচ্ছে ওয়াই দ্রব্য আর এটা হচ্ছে এক্স দ্রব্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরীক্ষায় জাস্ট গ নম্বরের সৃজনশীল কোশ্চেন এটার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না, জাস্ট চিত্রটা আঁকলে হয়ে যায়। এখন আমাদের ঘ নম্বরে যেটা উচ্চতা দক্ষতার ক্ষেত্রে বলছে কি x10, y10 এবং x40, y20 সংমিশ্রণ উৎপাদনের যৌতিকতা বিশ্লেষণ করো। তার জন্য শিক্ষার্থী বন্ধুরা আবার আমাদের কি করতে হবে, যে আবার আরেকটা চিত্র অঙ্কন করতে হবে একই ধরনের। তাহলে এখন আমরা উদ্দীপকের আলোকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার বিষয়টি বিশ্লেষণ করব। তাহলে আমরা এখানে আগের মতোই ওটা করে নাও তোমরা। এখানে 30 আর এই 20, 0, 0, 20, 30। তাহলে এটাকে দিলাম এ বিন্দু, এটাকে বি, এটাকে দিলাম সি। এখন কোশ্চেনে আলোকে আসো x10, তাহলে x10 হলে 10 হলে অবশ্যই এখানে 10 হবে, ওয়াই মনে করে এখানেও 10। এই একটা সংমিশ্রণ পেয়ে গেলাম, এই সংমিশ্রণ নাম দিলাম আমরা ই বিন্দু। তারপরে বলছি x40, দেখো x40 হলে 30-এর পরে নিশ্চয়ই 40, এদিকে আসবে y20। তাহলে এখান থেকে আমরা এটা এঁকে ফেলবো, এই হলো 40। তাহলে এটাকে একটা বিন্দুর নাম দাও এফ বিন্দু। এখন আমাদের কোশ্চেনটা হলো যে এটার উৎপাদনের যৌতিকতা, মানে আসলে এই উৎপাদন করা যাবে কিনা। তাহলে প্রথমে আমরা আসি x10 এবং y10 উৎপাদন করলে দেখো এই সম্পদের অদক্ষ ব্যবহার হচ্ছে। একদিকে তোমার 1 বিঘা জায়গা আছে, তুমি 5 কাঠা জায়গা বা 10 শতক জায়গায় উৎপাদন করো তাহলে তোমার অভাব মোচন হবে না। তাহলে x10, y10 উৎপাদন করা যাবে, কিন্তু এখানে উৎপাদন করলে সম্পদের অদক্ষ ব্যবহার হবে। এটা একটা বিন্দু গেল। এখন আসো পরেরটায়, বলছে এক্স এর মান 40, ওয়াই এর মান 20 উৎপাদন করলে এটা এফ বিন্দুতে যাচ্ছে। তাহলে দেখো তোমার সম্পদের সীমা রেখা হচ্ছে এই এ থেকে সি বিন্দু, এর বাইরে গেলে এটা হলো অর্জনযোগ্য, এখানে অর্জন করা যাবে না কারণ এখানে সম্পদের সীমা রেখার বাইরে অবস্থিত। তাহলে এই উৎপাদনের যৌক্তিকতা হলো কি ইতি উৎপাদন করা যাবে না, কারণ ইতি উৎপাদন করা যাবে কিন্তু এখানে উৎপাদন করলে সম্পদ অদক্ষ ব্যবহার হবে। আর এফটি উৎপাদন করা যাবে না কারণ এখানে এটা হলো অর্জনযোগ্য। এটাই হচ্ছে কি উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করলাম। জাস্ট এটা চিত্রটা এঁকে আমাদের ব্যাখ্যাটা করে দিলেই আমাদের লিখে দিলে এরকম সিম্পল ভাবে লিখলেই হয়ে যাবে। এরপর আমরা আরেকটি কোশ্চেন যাই। দেখো রাজশাহী বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017 কোশ্চেনটা তোমরা একটু দেখে নাও আবার। 1
দেখো আমরা রাজশাহী বোর্ড 2017 কোশ্চেনটা আবার একটু দেখি, যে এখানেও দেখো এখানে সংমিশ্রণ প্রশ্নটা আবার দেখো আমি মানে প্রশ্নের ধরন অনুসারে আলোচনা করছি। রাজশাহী বোর্ড 2017 যেটা কোশ্চেন আসছিল যে এক্স এবং ওয়াই দ্রব্য দেওয়া আছে, আবার সংমিশ্রণও দেওয়া থাকতে পারে। তাহলে বলছে ব্যষ্টিক অর্থনীতি কি, সম্পাদের দক্ষতায় অর্থনীতির সমস্যার মূল কারণ ব্যাখ্যা করো, উদ্দীপকের সূচি ব্যবহার করে একটি উৎপাদন সমারেখা অঙ্কন করো, চিত্রে এক্স একক 1, ওয়াই 2 এবং এক্স 3, ওয়াই 3 বিন্দু দুটির তুলনা করো। এটাই হচ্ছে তোমার আরেকটা সৃজনশীল কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা দেখো আমরা, তাহলে এটাকেও, তাহলে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? তাহলে অর্থনীতি যে শাখা অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। তাহলে 1 মার্কের আমরা সংজ্ঞাটা দিয়ে দিলাম। খ মার্কের জন্য দেখো, সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনীতির মূল কারণ, অর্থনৈতিক সমস্যার মূল কারণ ব্যাখ্যা করা। তাহলে সম্পদের দুষ্প্রাপ্যতা মানে কি? সম্পদের স্বল্পতাই অর্থনীতির মূল কারণ। কারণ একদিকে অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে যেই যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা। সুতরাং আমরা বলতে পারি যে সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থাৎ সম্পদের যে স্বল্পতা আছে এটি হচ্ছে অর্থনৈতিক সমস্যার মূল কারণ। এরপরে বলছে কি, উদ্দীপকের আলোকে সূচি ব্যবহার করে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ইউনিট আমাদের 1-এর বিষয়টা থেকে এরকম ধরনের কোশ্চেন আসতে পারে, সেই বিষয়টি তো সম্পর্কে তোমাদের আসলে আমি আজকে পাঠদান করছি। এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী বন্ধুদের জন্য স্পেশালি এই ক্লাসটি উপস্থাপন করা। এখন দেখো এই কোশ্চেনটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি গ এবং ঘ নম্বর, সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করি আমরা। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। এখন দেখো আমাদের গ নম্বর বলছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে এটা আমরা শিখছি অলরেডি। দেখো চিত্র এমন কোনো কঠিন কিছু না, জাস্ট প্র্যাকটিস করতে হবে একটু। এই হলো আমার সম্পদের সীমা রেখা, এটাকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। খেয়াল করো এই ওয়াই এর মান 3 আছে, তাহলে হাইস্ট মানটা এখানে বসাবো। তাহলে 3 2 0 আমাদের বসানো। দেখো চিত্র কিন্তু খুব ইজি জিনিস। 3 2 0, এই যে ওয়াই এর মান 3 2 0 আর এক্স এর মান 0 2 3। তাহলে এটাকে দাও, এটাকে বলছি এ বিন্দু, এটাকে দাও বি, এটাকে দাও সি। তাহলে এটাই হচ্ছে এক্স দ্রব্য আর এটা হচ্ছে ওয়াই দ্রব্য। তাহলে হয়ে গেল আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এটার নামই হলো উৎপাদন সম্ভাবনা রেখা। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এটাকে আঁকলেই আপনার 3 মার্ক পেয়ে যাবে। এখন দেখো ঘ নম্বর বলছে কি, এক্স 1 ওয়াই 2 এবং এক্স 3 ওয়াই 3 বিন্দু দুটির তুলনা করো। এখন খেয়াল করো, আমরা এবার একটু ঘ নাম্বার বা উচ্চতা দক্ষতার ক্ষেত্রে কিন্তু আবার তোমাকে আরেকটা চিত্র অঙ্কন করতে হবে। এখন ঘ নম্বরে আসি আগে। তাহলে আগে আগে আমরা প্রথমে কি করব, যে প্রাথমিক অবস্থায় যে বিষয়টা আছে এই দেখো এরকম আমরা প্র্যাকটিস করবো বারবার। তাহলে এটা এক্স, এটা হলো ওয়াই। তাহলে এখানে 3 2 0 0 2 3। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা দাও সি বিন্দু। এখানে দাও তুমি লিখে দাও এক্স দ্রব্য, এটাকে লেখো তুমি ওয়াই দ্রব্য। এখন দেখো সৃজনশীল উচ্চতা দক্ষতার ক্ষেত্রে যে এক্স এর মান 1, তাহলে 1 হলে এখানে হবে অবশ্যই 1 দিয়ে দাও। আর ওয়াই এর মান কত? 2। তাহলে দেখো এখান থেকে আমরা যদি সোজা এখানে চলে যাই তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এই বিন্দুটার নাম দিলাম ই বিন্দু। দেখো প্রশ্নটা ঘুরাই ফিরে একই রকম আসে। আর এক্স এর মান 3 এবং ওয়াই এর মান 3। দেখো এক্স এর মান 3 এবং ওয়াই এর মান 3, এই উৎপাদন করতে গেলে কিন্তু এটা বাইরে চলে যাবে। তাহলে এটাকে নাম দিলাম আমরা এফ বিন্দু। খেয়াল করে এবার আমরা ব্যাখ্যা যখন দেব লিখতে যাব, লিখবো এরকম যে উদ্দীপকের আলোকে এক্স এর মান 1 ওয়াই এর মান 2 উৎপাদন করা যাবে, কিন্তু এখানে উৎপাদন করলে ই বিন্দুতে সম্পদের অদক্ষ ব্যবহার হবে। তোমাদের দক্ষ ব্যবহার হবে কি জানো? এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু। এর ভিতরে করলে অদক্ষ ব্যবহার হবে আর বাইরে করা যাবে না, এটা মাথায় রাখলে হয়ে গেল। তাহলে এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 2 উৎপাদন করলে সম্পদের অদক্ষ ব্যবহার হবে। আবার এক্স এর মান 3 ওয়াই এর মান 3 একক উৎপাদন করা যাবে না, কারণ এটা আমার সম্পদের সীমারেখার বাইরে অবস্থিত। এটাই হচ্ছে ই এবং এফ এই দুটো বিন্দুর মধ্যে তুলনা, অর্থাৎ এক্স এর মান 1 ওয়াই এর মান 2 এবং এক্স এর মান 3 ওয়াই এর মান 3,
এই দুটি বিন্দুর মধ্যে তুলনামূলক বক্তব্য হলো এটা যে এক্স এর মান 1, ওয়াই এর মান 2 উৎপাদন করলে সম্পাদন অদক্ষ ব্যবহার হবে। অর্থাৎ কি, তোমার অভাব আছে কি, যে 100 টাকা আছে, এখন তুমি যদি 5 টাকা খরচ করো তাহলে তো তোমার তো অভাবেই বেশিরভাগ অভাব মোচন হবে না। এটাই সেই ই বিন্দু নির্দেশ করছে। এফ বিন্দু হলো কি, আছে 100 টাকা, কিন্তু এখানে গেলে 200 টাকা লাগবে, কিন্তু তুমি তো 200 টাকা তোমার কাছে নেই, সুতরাং তুমি ওখানে যেতে পারবে না। তাহলে এটাই হচ্ছে ই এবং এফ বিন্দুর মধ্যে তুলনা। এখানে উৎপাদন করলে সম্পাদন অদক্ষ ব্যবহার হবে, আর এফ বিন্দুতে ও অর্জনযোগ্য, অর্থাৎ এখানে উৎপাদন করা যাবে না, কারণ এটা আমার সম্পাদের সীমারেখার বাইরে অবস্থিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আছো তাদের উদ্দেশ্যে আজকের এই আমার লাইভ ক্লাসটি ইউনিট 2 এর আমরা একাদশ এই প্রথম সেমিস্টারের, এটা হলে বাংলাদেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউনিট টু এর আমরা এটা হচ্ছে ইউনিট 1 এর আমরা প্রশ্নটার ইউনিট 1 এর সৃজনশীল কোশ্চেন কেমন আসে সেই বিষয়টি সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করলাম। আসলে যে ইউনিট 1 থেকে এই যে আজকে দুইটা কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই দুটো কোশ্চেন ভালো করে আমরা প্র্যাকটিস করব, তাহলে এই দুটো থেকে একটা কোশ্চেন আমরা পরীক্ষায় ইনশাল্লাহ পাবো। এটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতি প্রথম পত্র ইউনিট 1 এর সৃজনশীল কোশ্চেনের সমাধান আমরা দেখলাম। আসলে এই দুটো চিত্র যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে এখান থেকে আমরা অবশ্যই পাবো। তাহলে আমার এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজে আপলোড করা থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আমি ক্লাস শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।